নজর রাখবো পরবর্তী সংবাদে। ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এবং এই ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যা বলছে যে রীতিমতো এই ঘূর্ণিঝড় ভয়ঙ্কর হতে চলেছে, যার প্রভাব পড়তে পারে অধিকাংশই বাংলাদেশের প্রভাব পড়তে পারে মোংলার ক্ষেত্রে এবং বিশেষ করে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভাসছে বাংলাদেশের বহু গ্রাম, হু হু করে জল ঢুকছে এমনই খবর ইতিমধ্যে রয়েছে এবং এই ঘটনাকে ঘিরে কার্যত আহত হয়েছেন বেশ কয়েকজন নাগরিক। নিহতের সংখ্যাও প্রায় একজন এবং বাংলাদেশের নদীগুলিতে ইতিমধ্যেই লাল সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আবারও জানিয়ে রাখছি যে বাংলাদেশের এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে যেখানে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি রাতের বেলাতেও সেই দিকে রয়েছে এবং নজর রাখছে সমস্ত বিষয় যেখানে বাংলাদেশের উপর প্রভাব পড়তে চলেছে, এক প্রকার আছড়ে পড়তে পারে আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের মোংলা জেলাতে। কার্যত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এক প্রকার বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে বাংলাদেশের বহু গ্রাম এখনো পর্যন্ত জলের তলায় ভাসছে, হু হু করে জল ঢুকছে গ্রামগুলিতে। এক্সক্লুসিভ সেই ছবি নিউজ ভ্যানগার্ডের পর্দায় সরাসরি দেখাচ্ছি যেখানে ফেরিঘাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উত্তর পূর্বের একমাত্র বাংলা চ্যানেল নিউজ ভ্যানগার্ডের পর্দায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রীতিমতো একদিকে যেখানে পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গের একাধিক জেলা ইতিমধ্যেই লাল সতর্কবার্তা জারি করে দিয়েছে, ঠিক অন্যদিকেই যেখানে তার মূল ল্যান্ডফল হতে পারে মোংলা জেলায়, সেই মোংলাতে কার্যত ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে যে একেবারে জলস্রোত, ফেরিঘাটের জলস্রোত, বাংলাদেশের বহু গ্রামে ইতিমধ্যেই জল ঢুকছে। এর জেরে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন এই খবর আমাদের কাছে রয়েছে, পাশাপাশি রয়েছে নিহতের সংখ্যাও। সেই এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি। তবে এই বিষয় সম্পর্কে আমরা একটু জেনে নেবার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে রক্তিম সিদ্ধান্ত, কি বলছে আমাদের শুনবো বিস্তারিত। রক্তিম বাবু, আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই মুহূর্তে কি খবর পাচ্ছেন আপনি যদি একটু তুলে ধরেন? এই মুহূর্তে একেবারেই যে রেমাল যে ঘূর্ণিঝড় রেমাল সেটি কিন্তু ধেয়ে আসছে এবং রেমাল ঘূর্ণিঝড় ধেয়ে আসার কারণে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে কার্যত নিহতের সংখ্যা একজন এবং আহতের সংখ্যা প্রচুর। এই ঘটনায় কার্যত বাংলাদেশের সরকারের প্রতিনিধি দল বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সজাগ থাকতে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা যেমন নর্থ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের কিছুটা অংশ, এই সমস্ত এলাকাতেও কিন্তু একেবারে লাল সতর্কতা জারি করা হয়েছে এবং সেখানেও কার্যত পশ্চিমবঙ্গ সরকার এবং কোস্টাল যে রেঞ্জগুলি রয়েছে সেই রেঞ্জগুলিতে ইতিমধ্যেই যে সমস্ত সতর্কতা নেওয়ার দরকার, যেমন সেখানে মাইকিং থেকে শুরু করে সুন্দরবন এলাকা, পশ্চিমবঙ্গের সেই সুন্দরবন এলাকা থেকে একেবারে যে সমস্ত মানুষগুলি রয়েছে তাদেরকে বের করে নিয়ে এসে সার্চ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে কার্যত রাখা হচ্ছে এবং ইতিমধ্যেই বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার ফেরিঘাটগুলি, সেই ফেরিঘাটগুলি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যার জেরে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি, রেমাল যে ঘূর্ণিঝড়, সেই রেমাল ঘূর্ণিঝড় বাংলাদেশের মংলায় কার্যত আজ রাত্রি 1টা নাগাদ ধেয়ে আসছে এবং 1টা নাগাদ ল্যান্ডফল করবে এবং ল্যান্ডফল করার সময় 110 থেকে 135 কিলোমিটার তার গতিবেগ থাকবে। এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। একদমই অসংখ্য ধন্যবাদ রক্তিম বাবু আপনাকে। আমাদের সাথে ছিল রক্তিম সিদ্ধান্ত, সাংবাদিক, এবং বিস্তারিত তুলে ধরেছেন। তবে সরাসরি সেই এক্সক্লুসিভলি আপনাদের সামনে সেই ছবি দেখাচ্ছে যেখানে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার আগ মুহূর্তে সেই ছবি, যেখানে ফেরিঘাটের ছবি একেবারে জলস্রোতে ভাসছে, জলোচ্ছ্বাস একেবারে লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যেই জলের তলায়, সেই ছবি এক্সক্লুসিভলি আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে সকাল থেকে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে ফেরিঘাটে এবং আবহাওয়াবিদদের অনুমান যে প্রায় 1 মিটার উচ্চতা পর্যন্ত
উঠতে পারে জলোচ্ছ্বাস। এবং বলা যায় যে গোটা বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশ প্রশাসনও একদিকে যেমন সতর্ক রয়েছে, ঠিক অন্যদিকেই সেই ছবি ল্যান্ডফল যেখানে রয়েছে মংলা, সে বাংলাদেশের মংলাতে ইতিমধ্যেই যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে মংলাতে ল্যান্ডফল হতে পারে। তবে তার আগ মুহূর্তেই সেই ছবি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের গ্রাম ভাসছে। তবে রীতিমতো সেই ছবি এক্সক্লুসিভ আপনাদের দেখাচ্ছে যে রাতের অন্ধকারে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধিরা সেখানে সরাসরি সেই ছবি তুলে ধরছে, এক্সক্লুসিভ আপনাদের সামনে দেখাচ্ছি রীতিমতো। এবং বলা যায় যে কি করে তারা ওঠা নামা করছে, সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। একদিকে বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আহত হয়েছে বেশ কয়েকজন, রীতিমতো সেই ছবি, এবং পাশাপাশি অন্যদিকে নিহতের সংখ্যাও কিন্তু এক রয়েছে। তবে আপাতত আপনারা দেখুন সেই ছবি যেখানে বাংলাদেশের বহু গ্রামে জল ঢুকতে শুরু করেছে। বাংলাদেশের বেশ কয়েকটি গ্রাম এখন জলের তলায় রীতিমতো, এবং পাশাপাশি হু হু করে জল ঢুকতে শুরু করেছে বাংলাদেশের এই মোংলা গ্রামে। এমনটাই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে এবং সকাল থেকে সেই ছবি। তবে আবারও সেই আপডেট নিয়ে আমরা অবশ্যই ফিরে আসবো, রীতিমতো দেখানোর চেষ্টা করব যে উত্তর পূর্বের রাজ্যগুলিতে কেমন রয়েছে, পাশাপাশি বাংলাদেশে কেমন ছবি রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। তবে আপাতত নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।